আরে বাবা, এই যে আইলি একটা মাস গেল গা, এই ঈদের দৌড়ে দৌড়িয়ে একটা মাস গেল গা, আর আছে 3 মাস। যাক, অতি তাড়াতাড়ি আল্লাহ দিবা আছে তোরে মেয়ে ছায়া আব্বু বিয়ে শাদী করাই দেবো। কি টেনশন করিস না। দেন দেন ভাইয়া দেন, আমার তো আর ছুটি আছে 3 মাস। হ্যাঁ, অতি তাড়াতাড়ি ইনশাল্লাহ বিয়ে শাদী করাই দেবো তোরে আব্বু মেয়ে দিকে, বুঝতি? চা খাবি নি? এই আজ যে একটা সপ্তাহ হয়ে গেল অন্য একটা ফুল করতাম না, দেখি চাই পাইনি কোনখানো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসেনি বালা? আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। তাইন কই আমি দেখি না। আমি কথা কাম আছিল, ওই বল ফুলার না। আইছিল বিদেশ থেকে, একটা মাস গেছে গা, 3টা মাস আছে। ইমার্জেন্সি ফুতুরি বিয়ে করার দরকার, একটা মেয়ে লাগবো ভালো। ভালো মেয়ে তো আছে। হ্যাঁ, আচ্ছা বল না, বইয়ের বই- বই- বাবা বাবা বাবা। এই 3টে চা দাও। আল্লাহ, নেন ঘরে চাপ। এখন খুব দ্রুত ওদের নিয়ে 1 মাস গেছে গা, ফুলার আর 3 মাস আছে। হ্যামস্যাম চাইয়া উঁচা লম্বা মেয়ে হইতে খুব সুন্দর পরীর মতো। আমাদের ছেলের কিরকম পছন্দ? আর ছেলে কেউ তো চায় যে লম্বা, উঁচা, ফর্সা, আবার কেউ চায় বংশগত, কেউ চায় শিক্ষাগত। মানে আমাদের কিরকম উঁচা পছন্দ? লম্বা সুন্দর হইতে হবে। ছেলে আমি যেটা বিয়ে করাই দেবো এটাই ছেলে মেনে নিবো। ছেলে আমার উপরে দিয়ে তারপরেও কথা আপনি বলবে। আপনার ছেলের সাথে একটু কথাবার্তা বললেন, কথাবার্তা বলে অসুবিধা আমরা নাই। জানেন মেয়ে মাই হইতে হবে একের উচ্চা লম্বা, মনে করেন যে বডি ফিটনেস একেবারে সুন্দর হইতে হবে। কথা বলছেন নি? যেন টুক্কা দিলে রক্ত পড়া যেতে 2-4-5 মতো না থাকে, এরকম বউ, এরকম একটা মেয়ে দেখেন। আরে বংশ বুনিয়াদ যদি নাও হয় সমস্যা নাই, যদি মেয়ে মনে করেন ভালো হয় তাই চলবো, সমস্যা নেই। আব্বা, হুম। আপনি চিন্তা ভাবনা তো ভুল। আপনি একটা বারও কইলেন না বলে দিনদার নামাজি 5 ওয়াক্ত নামাজ টামাজ পড়বো। আমি তো বিয়ার পরে দেশের বাইরে যাই গিয়াম, তো আপনারা লইয়া খাইবেন। আপনাকে শেষ বয়সে যদি আপনাকে লগে মিল্লা না খাইতে পারে, তো এটা কি আর হইল নি? আপনি একটা বারও কইলেন না বলে দিনদার 5 ওয়াক্ত নামাজ পড়ুন না, মেয়েটা চাইবেন আপনি খালি সুন্দর সুন্দর ও চালাম্পা, এটা দিয়ে কি খাড়া গাইবেন নি আপনি? তুমি বুঝো না, তুমি এত চালাকি করো না বউ। তোমার যদি এত মানে চালাকি করো তুমি, তাহলে তুমি চাইয়া চেষ্টা করে লাও। তুমি কথা বোঝো না, তোমার যদি পছন্দ মতন থাকে তাহলে তুমি করে লাও। তুমি বাইরের কথা মানে তোর কথা, আমি কইতাছি মেয়ে লাগবে আমার উচ্চা লম্বা, যাতে তুমি এই রাস্তাঘাটে বাইর হইলে বা আট বাজারে গেলে যাতে মানুষের কয় যেটা খান বংশের পুতুর বউ। এ দোকানদার, এই 2টা পান দাও ভালো করে। ঘটক সাহেব, একটা পান খান। আমি কি কাঁচা সুপারি দিয়ে দিতাম না উপনা সুপারি? কাঁচা সুপারি দাও, কাঁচা সুপারি মইদিন চারটা। আও মিয়া, হ্যাঁ, আমাদের মধ্যে যে কথা কইছে এটা কিন্তু বাস্তব। এখনকার সময় নেককার আর দিনদার মাইয়া পাওয়া কঠিন। আপনি যে বছর লম্বা চান, আপনি থাকতেন না, আপনার পুঁতে থাকতো না দেশ খাইতে হবে কি আপনি আর আপনার বউয়ে তো আপনার পুত্রের কথা অনুযায়ী ভালো একটা মেয়ে চান, বংশ বুনিয়াদ যাতে শিক্ষিত। তো আমার কাছে একটা মেয়ে আছে, শিক্ষিত, ভদ্র, নামাজি, দিনদার, সুন্দর। তবে আপনি যেরকম লম্বা চাইছেন এরকম লম্বা না। মেয়ে তো একটা আছে, শিক্ষিত পরিবার, খুব ভালো নামাজি, কিন্তু লম্বা বেশি না। না ওটা লম্বা হইতে হবে। একটু দেখেন, আপনি ঘুরে ঘুরে একটু দেখেন, সমস্যা নাই। আসল মিয়া, কেউ মন খারাপ নেই। মনটা বেশি ভালো না আপনার লোক। পোলা পোলা কোয়ানো বিয়া করে আর দিয়ে কিছু জানাইলে না। ওই না হোলা, ওই যে আপনার এক জায়গায় সাইতাম গিয়া হোলা বিয়ে শাদী করে লাইছি। মনটা তো অশান্তি, আপনার লোক তার কথাবার্তা কইতাম বিলা সময় পাইলাম না, কত কইলাম না, মনটা চাও না কথা কইতাম। হোলা তো বিয়া করাইছি, মনে করেন চাইয়া চিতা হন ফোলা রয়েছে আরো 2 মাস। এখন ঘরটার ভিতরে লাগিয়ে গেছে অশান্তি, বুঝছেন নি? যে বউ আনছি এই বউ মনে করেন যখন গেলা ভিন্ন খাওয়ানোর লেগা পোলারে বিভিন্ন ধরনের চক্রান্ত বুদ্ধির কুপরামর্শ দিছে। এখন আমার প্রতি আমার লোক অনেক রাগ, কথা বুঝি না, আসি খুব অশান্তিতে। ওই সময় তো আমরা কথাটা শুনলাম না। আচ্ছা শুনলাম আপনি যে মেয়েটার কথা বলছিলেন, ওই আমার ভাড়ার ছেলের লেগে নাকি ওই মেয়েটা নিছিল। খুব ভালো মেয়েটা, খুব প্রশংসিত মেয়ে, নামাজি দিনদার। কি ভুল যে করলাম, মানে ওই সময় আমরা কথা না হই না, এখন বুঝি। শোনো ফয়সাল মিয়া, তোমার ফুতেও কিন্তু কইছিল যে আব্বা খালি দিনদার নেককার। তুমি তো দেখলাম যে তুমি যতবারে কইছো খালি ওসা লম্বা, ওসা লম্বা, সুন্দর ফর্সা, ওসা লম্বা, সুন্দর ফর্সা, একটা বার তোমার মুখ দিয়ে বারো না। তোমার
যে তোমার ভূতের বড় দাদাটা দিনদার নেককার হয়, ঠিক আছে তোমার ভূতে কিন্তু এই কথাটা কইছে। আমি যে মেয়েটা চাইছিলাম তোমার ভূতের এটাতে আমি আগ্রহ হাতে ছিল। দইরা ঘটক সাহেব হাতে দইরা ফলাটা শেষ করলাম, একবার হাতে দইরা। এবার বুঝাও, তুমি তোমারটা বুঝাও। আমার ভূতের দূর দিয়া লাভ নাই, ভূতের দূর দিয়া লাভ নাই। কপালের দোষ, আমার নসিবের দোষ। আমি বড় বিশ্বাসী ছিলাম, বড় বিশ্বাসী ছিলাম, উঁচা লম্বা বিশ্বাসী ছিলাম। আমার সুনাম অর্জন করানোর লেগে আমি ভালো বিশ্বাসী ছিলাম। অন পড়ছে একবার মিল মতন পড়ছে ইয়া ঘটক সাহেব। আমি আমি দোষ দেই না, এখন বুঝাও। এখন বুঝি নসিবের দোষ, নসিবের দোষ, সব নসিবের দোষ। বুঝলি হন সোফানি আর ভাতটা খাওয়ান লাগে, তো এই ভুল যাতে আর কেউ না করে। যাক আমরা কথাটা শুনলাম নেজুম, কেউই আপনারা এই ভুলটার করেন না। দিনটার চাইয়া, নামাজি চাইয়া, ওই মাদ্রাসা ফরুন না মেয়ে চাইয়া, বংশধরণী চাইয়া বিয়ে শাদী করে ছেলে সন্তান। আর নতুবা আমার মতন চোর বানিয়ার ভাতে খাইবেন, যে পরিস্থিতি এখন বাংলাদেশের ভিতরে চলতে আছে। তো কথা সব রাখবেন না, দোয়াটাও করেন আমার লেগা। আমি খুব শান্তিতে আছি, এটি আপনার কাছে করার মতন না। আচ্ছা ফয়সাল মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।